করে জানাচ্ছি যে হোজাই জেলার যমুনামুখে ভয়াবহ ঘটনা এবং ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে রাজধানী এক্সপ্রেস। যমুনামুখের পটিয়া পথারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 8টি বুনো হাতির এবং যার জন্য ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং যার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু যাত্রীদের। এই মুহূর্তে আমি চলে যাব লামনিং স্টেশনে। লামনিং স্টেশনে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ। ধীরাজের কাছে চলে যাব। ধীরাজ, যমুনামুখে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, ডাউন রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় 8টি বুনো হাতির প্রাণ গেছে, সে জায়গায় দাঁড়িয়ে একাধিক ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে লামনিং স্টেশনের কি ছবি এবং যাত্রীরা কি বলছেন? কটি ট্রেন বাতিল করা হয়েছে? নিশ্চয় রূপা, দেখো গতকাল রাতে যে ঘটনা হয়েছে যে সাইরাং দিল্লি যে রাজধানী এক্সপ্রেস, সেই রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় যে হাতির যে মৃত্যু হয়েছে, সেই করুণ মৃত্যুর পর কিন্তু দেখা যাচ্ছে লামনিং, যেহেতু লামনিং ডিভিশন অধীনে সেই ঘটনা, এবং লামনিং রেল ডিভিশনে কাল রাতেই কিন্তু যে ইমার্জেন্সি সাইরেন, সেই ইমার্জেন্সি সাইরেন বাজি কিন্তু প্রতিটি বিভাগকে সূচনা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু সেই স্থানে রওনা দেয় লামনিং থেকে যে উদ্ধারকারী দল। এবং এরপরে কিন্তু দ্রুত গতিতে কাজ চলে। ইতিমধ্যে লামনিং থেকে আমরা জানতে পেরেছি যে প্রায় 6টি ট্রেন, সর্বমোট 6টি ট্রেন বাতিল করা হয়েছে সম্পূর্ণভাবে। এবং এরপর যেহেতু সেই মুহূর্তে থেকে লামনিং স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং দ্রুত গতিতে কাজ চলার পরে কিন্তু দেখা গেছে ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে রেল চলাচল। ইতিমধ্যে আমি দাঁড়িয়েছি লামনিং রেল স্টেশনে এবং নাহারলগুন যে নাহারলগুন সুকবি রেল ট্রেন, সেই ট্রেন আমার পাশে রয়েছে। আমার সহযোগী রাহুল তোমাকে দেখাবে এই দৃশ্য। এবং এই ইতিমধ্যে সেই ট্রেন সেই স্থান থেকে এসছে এবং পরবর্তী সময় লামনিং থেকে কিন্তু কিছু ট্রেন রওনা দিয়েছে। এবং আমরা রেলের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী যে খবরটি পেয়েছি, সেই স্থানে কিন্তু ট্রেন যাতায়াত স্বাভাবিক করার জন্য যে প্রয়াস রেলের তরফ থেকে ছিল, সেই প্রয়াস সফল হয়েছে এবং সেই স্থান দিয়ে রেলের যাতায়াত চলছে। এবং পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য কিন্তু ইতিমধ্যে লামনিং রেল স্টেশনে একটি হেল্প ডেস্ক খোলা আছে এবং যাত্রীদের সুবিধার জন্য এখানে যাবতীয় যা তথ্য যাত্রীদের প্রয়োজন সেই তথ্য ওনারা পাবে। এবং অপরদিকে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ওনাদের অভিযোগ রাত 3টা থেকে কিন্তু প্রচুর যাত্রী লামনিং স্টেশনে আবদ্ধ হয়ে আছে এবং যেহেতু রেলের তরফ থেকে সঠিক সময় নির্ধারণ করে দিতে পারেনি সে প্রতিটি ট্রেন কখন আসবে, তাই যাত্রীদের নিশ্চয়ই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে রূপা দেখো, একটি সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে লামনিং যে রেল ডিভিশন ইতিমধ্যে বহুবার কিন্তু বন দপ্তর এবং রেল দপ্তর যে দুটি ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু প্রায় ওনাদের আলোচনা হয় এবং আলোচনার পাশাপাশি ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে রেলকে কিন্তু যে একটি আগ জানানো দেওয়া হয় প্রতিটি ট্রেন চলার পূর্বে, একটি সেটাকে বলা হয় যে কশন নোটিশ, এবং সেই কশন নোটিশ দেওয়ার পরেও এবং পাশাপাশি আরো একটি কথা তোমাকে জানিয়ে রাখি যে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে একটি সেন্সর মেশিন লামনিং এর থেকে গুয়াহাটি অভিমুখে যে মাঝখানে যে রেলপথ, সেই রেলপথের পাশাপাশি বেশ কিছু জায়গায় যেগুলো জায়গাতে হাতির চলাফেরা স্বাভাবিক থাকে সেই জায়গাগুলোতে কিন্তু সেন্সর মেশিনের ব্যবস্থা করা হয়েছে, যে হাতির মুভমেন্টের প্রতিটি অনুমান যাতে রেলের কন্ট্রোল রুম এবং স্টেশন মাস্টার পাশাপাশি যে চালক রয়েছে রেলের যে ড্রাইভার ওনার কাছে পৌঁছে যায়। এতগুলো সুযোগ সুবিধা বা এত ধরনের অত্যাধুনিক ব্যবস্থা করার পরেও এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হওয়াটা কিন্তু একটি প্রশ্নের বিষয়। একদমই ধীরাজ, কোথাও না কোথাও যে প্রশ্ন চিহ্ন এখন উঠছে, একদিকে রেল বিভাগ, অন্যদিকে বন দপ্তর, অর্থাৎ দুটি বিভাগের গাফিলতির জন্য আজকে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এবং 8টি হাতির প্রাণ চলে গেল। তুমি বললে হেল্প ডেস্ক সেখানে রয়েছে, যাত্রীরা দুর্ভোগে রয়েছেন। হেল্প ডেস্কের তরফ থেকে কি তথ্য উঠে আসছে? কবে নাগাদ ট্রেন স্বাভাবিক হবে? কত সময় লাগবে সম্পূর্ণ ভাবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে? আমরা হেল্প অফিসের কথা বলছি এবং ওনারা যে তথ্য আমাদেরকে দিয়েছে, ইতিমধ্যে রেলের যে দ্রুতগতিতে কাজ, যেহেতু তোমাকে বললাম যে গতকাল রাতে কিন্তু সাইরেন বাজিয়ে যে প্রতিটি দপ্তরকে সজাগ করা হয়েছে এবং প্রতিটি বিভাগের যারা দায়িত্বে থাকে প্রত্যেককে সেই স্থানে পাঠানো হয়েছে। এবং এরপরে কিন্তু ইতিমধ্যে যে নাহারলগুন সুকবি রেল, সে রেল লামনিং স্টেশনে পৌঁছে গেছে এবং স্বাভাবিক যে রেল চলাচল অতি শীঘ্র শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা যে এইভাবে একের পর এক যে ঘটনা, এই ঘটনা কিন্তু দুটি বিভাগের উপর প্রশ্ন উঠে, কারণ যেহেতু একটা অত্যাধুনিক যে টেকনোলজি, সেই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে, যে হাতির চলাফেরার ক্ষেত্রে যে সেন্সর মেশিনের মাধ্যমে কন্ট্রোল রুম এবং যে রেল স্টেশন, যে নিয়ার বাই যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু খবর পৌঁছে যাবে এবং খবর পৌঁছে যাওয়ার পরেও কিন্তু যে আজ 7টা হাতির যে মৃত্যু, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না রূপা। একদমই ধীরাজ, কোনো মতে মেনে নেওয়া যায় না। এত অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকার পরও কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ। কারণ কার ভুলের জন্য? রেল বিভাগ না বন বিভাগের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য? তুমি যেমনটাই বললে অত্যাধুনিক সুযোগ সুবিধা, সে জায়গায় দাঁড়িয়ে তো রেল কর্তৃপক্ষের দিকে বা রেল বিভাগের দিকে প্রশ্ন চিহ্ন উঠছে।
উপর প্রশ্ন তুলে সে কারণ কি তোমাকে জানি না কি যে লামডিং হাওয়াইপুর লামসাগান এই যে করিডোর গুলো আছে সেই করিডোর গুলোতে কিন্তু রেলের যে কর্ষণ নোটিশ বন বিভাগের তরফ থেকে একজন বনকর্মী যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে নিয়োজিত থাকে এবং ট্র্যাকের পাশেও দায়িত্বে থাকে বনকর্মীরা, পাশাপাশি রেলের একজন শ্রমিক থাকে এবং এই যে কর্ষণ নোটিশ দেওয়ার পরে একটা স্পিড লিমিট ধার্য করে দেওয়া হয়েছে। যেহেতু ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এবং পাশাপাশি রেল দপ্তর এদের যৌথ যে আলোচনার পর একটি সিদ্ধান্ত হয়েছিল যে এই অঞ্চলগুলোতে যেগুলো জায়গায় হাতির চলাফেরা থাকে সেই জায়গাগুলোতে স্পিড লিমিট করে দেওয়া হয়েছে, কিন্তু 7টা হাতির মৃত্যু সেটা বোঝা যাচ্ছে যে স্পিড লিমিট কোনো মতেই মানা হয়নি, অনেক প্রচন্ড দ্রুত গতিতে ছিল সেই রেল এবং যার ফলে কিন্তু এই ঘটনা হয়েছে। যে এত কিছু আলোচনা এত মিটিং এত কিছু করার পরেও বা এত অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার পরেও কিন্তু এই যে ঘটনার জন্য কে দায়ী সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক তদন্ত করলে প্রকাশ্যে আসবে। একদমই ধীরাজ পরবর্তী সময় আমরা জানতে পারবো আসল দোষীকে, আসল কাদের ভুলের জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল যার জন্য 8টি হাতির তো প্রাণ গেছে, যদিও কোনো মতে প্রাণ রক্ষা পেয়েছে সেখানে হাজার হাজার যাত্রী। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ধীরাজ।